আসসালামু আলাইকুম। এটা ছিল বিয়েবাড়ির মানে দ্বিতীয় পর্ব যে যা হয়েছে তাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম। তো এখানে সবাই একসাথে মেয়েদের বাসায় মানে মেয়েদের বাসায় যাওয়ার পরে যে যার মতো সেলফি তুলতেছিল, সবাই সবার মতো কথা বলতেছিল একসাথে। তো এখানে মোটামুটি আমার ভাগ্নারা আছে, তারপরে ছেলে আছে, এখানে আমার ননদরা আছে, পাশে আমার শাশুড়ি, সবাই একসাথে বসে ফটো সেশন করতেছিল। তো এই তো সবাই আজকে খুবই সুন্দর লাগতেছিল দেখতে। এমনিও আমার এই ননদটা একটু দেখতে বেশি সুন্দর, তো মাশাল্লাহ বলবেন সবাই ওরে দেখা। তো যাই হোক, এখানে বাকি যারা ছিল তারাও সবাই ফ্যামিলির মানুষজন ছিল। এটা হচ্ছে জিহাদের মানে আমাদের ছেলের যে নানু, আমাদের আন্টি। আর এখানে যে আমাদের বাকি ছেলেরা ওরাও সবাই মিলে ভাইয়ের সাথে একসাথে বসে বসে ছবি তুলতেছিল, যে যার মতো আড্ডা দিতেছিল, মজা করতেছিল ভাইয়ের বিয়েতে যেহেতু প্রথম। আর এখানে ছিল আমার দেবর, পাশে দেবরের বড় ছেলে, তার পাশে ভাসুরের ছোট ছেলে, এই পাশে ছেলের বন্ধু। তাই তো আমাদের এখানে সবাই আছে ফ্যামিলির মানুষই। এখানে ওরকম তেমন মানে আউট যে কাউকে পরিচয় করে দেওয়ার ওরকম কেউ না। আর এখানে তো আমার হাজব্যান্ড আছে, আর ওর চাচাদের সাথে বসে বসে ছবি তুলতেছিল একজনের সাথে, ভাইদের সাথে, বোনেদের সাথে, চাচাদের সাথে, স্মৃতি হিসাবে রাখার জন্য। এই তো এই যে এই দুইটারই আমার কাছে বেশি মানে লাগে কিসের জন্য, আমি যখন আসছিলাম তখন এই দুইটা একদম ছোট ছোট ছিল, আর এগুলোর তো কোনো খবরই ছিল না, যেটা সত্য কথা। তো এই দুইটার প্রতি একটু ভালোবাসার টানটা একটু অন্যরকম। তো এর জন্য এদের ছবি দেখলে আমি একটু আমার ভালোই লাগে দেখতে। তো যাই হোক, আপনারাও সবাই ভিডিওটা এনজয় করেন। এখানে সবাই যার মতো খাওয়া দাওয়া, কথাবার্তা, আনন্দ উল্লাস সব কিছু খুব সুন্দরভাবে করতেছিল, যে যার মতো। আর এই যে আমার আরেকটা মানে ভাগিনা বউ, এটা আরেকটা ভাগনা আমার বড় ননাসের ছেলে, তিন ছেলে, এখানে 2 ছেলে আসছে, আরেক ছেলে বিদেশে থাকে। আর এখানে যে ওরা খাওয়া দাওয়া করতেছিল। আর এখানে মেয়ে আছে, ছেলের বন্ধু আছে, এরাও সব ননদের ছেলে। এখানে ননদের হাজব্যান্ড আছে, ননাসের হাজব্যান্ড। আর এইখানে হচ্ছে যে সাগরানা যে খাবারটা ছেলেকে, যে খাবার মানে বরকে যে খাবারটা দেওয়া হয়, পাশে কিন্তু ছেলের বউ আছে। তো হয়তো আপনারা অনেকেই মানে প্রশ্ন করতে পারেন যে ছেলের বউকে কেন সামনে নিয়ে আসা হলো না। তা এই যে ছেলের পাশে যে বোরকা পরা বসে আছে, এটা কিন্তু ছেলের বউ। যেহেতু ছেলে পর্দা করা পছন্দ করে, সে তার স্ত্রীকে একদম পুরা মানে ফরজ পর্দা যেটা করে ওইটা করার, এর জন্য মেয়ে বোরকা পরা ছিল, বউ বোরকা পরাই ছিল। এখানে মেয়ের এখানে ওরকম মেয়ের কোনো ফটো কিংবা মেয়ের কোনো শ্যুট নেওয়া হয় নাই। তো এই একটাই শ্যুটই ছিল যেখানে ও বসা ছিল, ওর পাশে এখানে সব দোয়া পড়তেছিল। বিয়ে পড়ানোর পরে সব গার্জিয়ানরা মিলে যে দোয়াটা করে, সেজন্য সবাই দোয়াটা করতেছিল। সেই মানে মোনাজাত ধরা হয়েছিল সবাই মিলে একসাথে, ছেলের ফ্যামিলি, মেয়ের ফ্যামিলি সবাই একসাথে বসে। তো এই তো সবাই একসাথে মোনাজাত করতেছে, ওদের দাম্পত্য জীবন সুখের জন্য হয়, এই জন্য সবাই দোয়া করতেছে। তো ছেলের বউরে দেখাই দিলাম, এটাই ছেলের বউ, পাশে যে বোরকা পরা ছিল এটাই ছেলের বউ। আর এই তো আমাদের ফুল ফ্যামিলির মানুষজন। আর এই পাশে হচ্ছে মেয়ের ফ্যামিলির মানুষজন, পাশে যারা আছে তারা সবাই, এই পাশে যারা আছে তারা সবাই মেয়ের ফ্যামিলির মানুষজন, আর ওই পাশে যারা আছে তারা আমাদের ফ্যামিলির মানুষজন সবাই। তো সবাই এই তো আলহামদুলিল্লাহ বিয়ে কাজ পুরোটাই কমপ্লিট। আর এখানে যে কাজটা হয়, তো এটা ন্যাচারাল, এটা সব জায়গায় এরকম মজা উল্লাস হয়। তো আমি মানে অবাক হয়ে গেছি যেভাবে ওরা ছাগলটারে টান দিছে, মানে একটা অবাক কাণ্ড। এই দৃশ্যটা দেখার পর আমি যতবার দেখছি ততবারই আমার হাসি আসছে, যে ঠাস করে আমার ছেলেটার প্লেটের সামনে দিয়ে কী হয়ে গেল, মাথাটা পাওয়া গেছে, আর আশেপাশে কোনো জায়গায়। তো এইগুলো হচ্ছে কি একটা বিয়েবাড়ির মজা আনন্দ। ওই যে ভাগিনার হাতে একটা পা আছে, আর একটা পা কোথায় সেটা, আরেকটা পা মনে হয় মেবি ওর ওই সেই আছে। তো এই তো এইভাবে অনেক মজা করে অনেক আড্ডা টাড্ডা দিয়া, এই যে বউ, আর এটা হচ্ছে ওর শ্বশুরবাড়ির পক্ষ থেকে ওকে চেন পরানো হইতেছিল। তো এই তো মোটামুটি বিয়ের কাজ পুরোপুরি সম্পন্ন হয়ে গেছে। এখন মেয়ে হয়তো বা বিদায়ের পালা শুরু। এবার এই পর্বে দেখেন
তো বিয়ের দিন দেখা যায় সচরাচর ছেলের ফ্যামিলির মানুষ খুব খুশি থাকে, মেয়ের ফ্যামিলির মানুষই কান্নাকাটি করে। তো এবার যে পর্বটা আসবে এটা হচ্ছে মেয়ের ফ্যামিলির মানুষ কান্নাকাটি করবে, এটা হচ্ছে ন্যাচারাল যা হয় নর্মালি। তো দেখতে থাকেন। তো আজকে তারা কান্নাকাটি করতেছে আর আমরা সবাই মানে আনন্দ ফুর্তিতে ছিলাম। তো এখানে এই যে বউ, এই যে আছে আমাদের ছেলে, আর এই যে শুরু হয়ে গেছে কান্নাকাটির স্টার্ট। এটা হলো আরেকটা পর্ব। তো যাই হোক, এটাও একটা আবেগঘন মুহূর্ত। এত কষ্ট করে এত বড় করে একটা বাবা তার মেয়েকে সন্তানকে লালন পালন করে, বাবা মা দুজনই করে, ছেলের ফ্যামিলির মানুষও করে, মেয়ের ফ্যামিলির মানুষও করে। কিন্তু দেখা যায় একটা মেয়েকে যখন বিদায় দেওয়ার মুহূর্ত আসে তখন বাপ মার কষ্ট লাগবেই, ফ্যামিলির আদার্স যারা থাকে তাদের অবশ্যই কষ্ট লাগবে। তো এই মুহূর্তটা একটু আবেগঘন মুহূর্ত, যেটা সত্য কথা। তো যাই হোক, এরপরে তো আমরা বউ নিয়ে রওনা দিল সবাই একসাথে। আমার ভাসুর অনেক খুশি, সে তো বউ নিয়ে মানে বাড়িতে চলে আসছে, বউ চলে আসছে বাসায়। তো এরপরে একদম দ্রুত এক টান দিয়ে আমাদের বাড়ির সামনে নিয়ে চলে আসছে। যেহেতু মেয়ের বাড়ি আমাদের বাসার থেকে খুব বেশি একটা দূরত্ব বেশি না, একদমই অল্প সময় লাগে, হাইটে গেলে হয়তো বা সর্বোচ্চ 15 মিনিট লাগবে। আর যেহেতু গাড়িতে আসছে ওরাও আমার মনে হয় 2-3 মিনিটও লাগছে কিনা সন্দেহ, তো খুবই কাছাকাছি বাড়ি। তো এই যে ওরা চলে আসছে, এবার বউকে বরণ করে সুন্দর করে ঘরে ওঠানোর পালা। তো এইখানে যারা যারা ছিল তারা সবাই মানে বউকে উঠায় নেওয়ার জন্য, বরণ করানোর জন্য সমস্ত যে নিয়মকানুন আছে এগুলো সব রেডি করতেছিল। তো এই যে ছেলে আর ছেলের বউ আসতেছে, না ছেলের তো নাই, পাশে ছেলে গেল কোথায়, এটা তো মেয়ের ভাই। তো ছেলে মনে হয় এখনও বেরই হয়নি, বউ তো চলে যাচ্ছে। তো এই তো ছেলে বের হয়ে আসছে। ও মনে হয় অবাক হয়ে গেছিলো যে আমার বের হইতে দেরি হয়েছে দেখে আমার বউরে আগে আগে নিয়ে চলে গেছে। তো যাই, এগুলো যে মজা, আমি যে কিন্তু জাস্ট ফান করার উদ্দেশ্যে এইভাবে কথাগুলো বললাম, যাতে আপনারা ভিডিওটাতে